আসলে আপনারা যে ডেস্কটপ কম্পিউটারটি দেখছেন এখানে যে টোটাল কস্টিং পড়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আজকে একটি ডেস্কটপ কম্পিউটার আপনি নিয়েছেন ফুল সেট। এই ডেস্কটপ কম্পিউটারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে আপনি আপনার পরিচয় দেন, কোথায় থেকে এসেছেন? জি আমার নাম মোহাম্মদ আলামিন, আমার বাসা নকলা শেরপুর। শেরপুর থেকে এসেছেন। অবশ্যই আমার যে সকল গ্রাহক শেরপুরে আছে তারা কমেন্টে জানাবে। আর আজকে আপনি সকালে এলিফ্যান্ট রোডে এসেছেন, এসে আপনার যে অভিজ্ঞতা সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। অভিজ্ঞতা, আপনার কাছে আসছি, অনেক অনেক ভালো লাগলো, অনেক কিছু দেখলাম, সবগুলা প্রাইস একদম কমের মধ্যে ছিল। আপনি বুঝলেন কিভাবে আমি কম রেখেছি? আমি কয়েকটা ঘর যাচাই বাছাই করে দেখছি যে আপনার তুলনায় তাদের প্রাইসটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে। তাদের তুলনায় আপনার এই জায়গায় একটু প্রাইস কম, তাই আপনার কাছ থেকে সব কিছু নেওয়া। ভাইয়া আসলে আপনার অভিজ্ঞতা অনেক বেশি, আপনার অনেকগুলো ভিডিও আমি দেখেছি যে আপনি ভালো 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 পার্টসপাতি দিয়ে আপনি পিসি বিল করে দেন, তার জন্যই আপনার কাছ থেকে নেওয়া। এখানে এসে আপনি আমাদের 10-এর মধ্যে কত দিবেন? আমি এই জায়গায় এসে আপনাকে 10-এর মধ্যে 10-ই দিব। থ্যাংক ইউ ভাইয়া। আর যারা আসলে শেরপুর থেকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমার এই কথাই বলা যে আপনারা যদি পিসি বিল করতে চান তাহলে সেলটেক বিডিতে অবশ্যই আসবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আলামিন ভাইয়ের যে ডেস্কটপ কম্পিউটারটি আপনারা দেখছেন স্ক্রিনে, এটির টোটাল যে কস্টিং পড়েছে সেটি মাত্র 65,500 টাকা। এবং 65,500 টাকার মধ্যে কি কি প্রোডাক্ট ছিল সেটি কিন্তু আপনাদের অনেকেরই জানার ইচ্ছে হতে পারে। আপনারা স্ক্রিনে যে মনিটরটি দেখতে পাচ্ছেন সে মনিটরটি হলো এইচপি ব্র্যান্ডের M22F, এবং এই মনিটরটা কিছুটা অ্যাপেলের মতো দেখতে এবং একদমই দেখতে পাচ্ছেন ন্যারো ভেজেল, যে বর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একদমই ন্যারো ভেজেল বর্ডার এবং 75 হার্টজ রিফ্রেশ রেটের একটি মনিটর, ফুল এইচডি রেজুলেশনের মনিটর। এবং এই মনিটরটির যে প্রাইসটি রাখা হয়েছে সেটি কিন্তু মাত্র 15,500 টাকা রাখা হয়েছে। আর আমি যে ফিচার্সটি ওনারা নিয়েছে সেই ফিচার্সটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে প্রসেসরটি আছে সেটি Ryzen 7-এর 5700G, এবং এখানে যেই র্যামটি আছে সেটি হলো টিমের Falcon Z 8GB র্যাম আছে CL16। মাদারবোর্ডের সম্পর্কে আমি একটি ছোট্ট ভিডিও করেছিলাম পিসি বিল্ডের আগে, সেগুলো আপনাদের একটু দেখে নিতে চাচ্ছি। ভিউয়ার্স, আমরা অনেক সময় স্টিল লিজেন্ডের B450 এই গেমিং মাদারবোর্ডটি ব্যবহার করি, বাট এই মাদারবোর্ডের মধ্যে যে আউটস্ট্যান্ডিং কিছু ফিচার্স আছে সে বিষয়ে কিন্তু আমরা অনেক সময় অবগত থাকি না। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এই সেটআপে আমি যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটি হলো Ryzen 7-এর 5700। যারা আসলে কোর থ্রেডের বিষয়ে খুব সিরিয়াস এবং কোর থ্রেড বেশি প্রয়োজন হয় তারা কিন্তু এই প্রসেসরটি নিতে পারেন। প্রসেসরটির দাম কিন্তু খুবই কম, মাত্র 21,000 টাকা। এবং এই প্রসেসরটি কিন্তু 8টি কোর এবং 16 থ্রেড আছে এবং গ্রাফিক্সও কিন্তু অনেক বেশি আছে। সো 5700G এই প্রসেসরটি নিয়ে তেমন কিছু বলার নেই, আপনারা অনেকেই জানেন। বাট এই মাদারবোর্ডের যে আউটস্ট্যান্ডিং ফিচার সেটি হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি হিটসিঙ্ক দেওয়া, এবং হিটসিঙ্কের নিচে যে এনভিএমইটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিংস্টন ব্র্যান্ডের একটি এনভিএমই, লেখা আছে PCI এক্সপ্রেস স্লট 4.0। বাট আমরা বেশিরভাগ সময় যেটি আসলে কম প্রাইসের মধ্যে PCI এক্সপ্রেস ব্যবহার করি সেগুলো কিন্তু 3.0, যেটি কিন্তু এই জায়গাতে কাজ করবে না। সেটি কাজ করবে হলো এই জায়গাতে যার স্পিড কিন্তু খুবই কম থাকে, অর্থাৎ আপনি যদি PCI এক্সপ্রেস স্লট 4.0 সাথে কম্পেয়ার করেন তাহলে প্রায় অর্ধেকে নেমে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিড স্পিড 3500 MB/s, যেখানে কিন্তু আপনি 500 GB যেগুলো আছে সেগুলো 2100 বা 1800 এমন রিড রাইট স্পিড দিয়ে থাকে। সো আপনি যদি মনে করেন যে আপনার সেটআপে স্টোরেজের যে স্পিড আপনার বেশি প্রয়োজন হয় তাহলে আপনাকে PCI এক্সপ্রেস স্লট 4.0 ব্যবহার করতে হবে, যেটি কিন্তু এখানে আছে। আর কিংস্টন ব্র্যান্ডের কিন্তু এনভিএমইটিও সাথে আছে। আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এনভিএমই লাগাতে পারবেন। এই ছিল এনভিএমইর বিষয়। এবার গ্রাফিক্স কার্ডের স্লট আপনারা পাচ্ছেন একটি এবং একটি 2টি। এখন আরও একটি বিষয় আপনার কাজে লাগতে পারে যে ভাই অনেকেই আছে যারা আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য ব্যবহার করে বা অফিসের সার্ভার পিসির জন্য মাদারবোর্ড যাদের প্রয়োজন তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো ল্যান কার্ড বসাতে পারবেন। এখানে কিন্তু প্রায় 6টি ল্যান কার্ড আপনারা বসাতে পারবেন। এরপরে এমন হলো যে আপনার প্রায় হার্ড ড্রাইভ ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে একটু আপনাদেরকে দেখাতে চাই প্রায় 6
ছয়টি আপনি হার্ড ড্রাইভ লাগাতে পারবেন বা এসএসডি লাগাতে পারবেন। ভিউয়ার্স, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি র্যামের স্লট আছে, যেখানে আপনি 4টি র্যাম ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে স্টিল লিজেন্ডের স্পেশাল হিটসিং দেওয়া আছে। এগুলো আসলে যখন আমরা পিসিতে বিল্ড কমপ্লিট করব তখন আপনারা দেখতে পারবেন। আরেকটি বিষয় আছে র্যামের ক্ষেত্রে, আমরা অনেক সময় দেখা যায় যে কম প্রাইসে যে র্যামগুলো আছে সেগুলো ক্রয় করি, বাট সেগুলোতে পরে যখন স্পিড পায় না তখন প্রসেসরের দোষ হয়ে যায়। কিন্তু আপনারা যেই র্যামটি সেটআপে রাখা হয়েছে সেটি ভালকান জেডের এই র্যামটি রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যামের মধ্যে যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। ভিউয়ার্স, আপনারা যে মাদারবোর্ডটি দেখছেন সেটি অ্যাজরকের স্টিল লিজেন্ড এবং যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটি ওভো ব্র্যান্ডের V335D এবং এখানে একটি মাউস প্যাডও ইনক্লুড করা হয়েছে। সে মাউস প্যাডটি 𝐒𝐄𝐋𝐋 ব্র্যান্ডের MP002 মাউস প্যাডটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি এবং এখানে লজিটেক ব্র্যান্ডের একটি মাউস আছে এবং এফোটেক ব্র্যান্ডের কিবোর্ড আছে। এই টোটাল সেটটি এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটি ছিল সেটি হলো 80+ ব্রঞ্জ সার্টিফাইড গিগাবাইট ব্র্যান্ডের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই টোটাল সেটটি প্রাইস আসলে পড়েছে মাত্র 65,500 টাকা। আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন 7 ফ্লোর, 703 থেকে 40। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।